এই তো ম্যাডাম, মাপ নিতে আসছি। মাপ কি রুমের মধ্যে নিতে আসছেন? না ম্যাডাম, দেখলাম আপনি ঘুমায় আছেন, ভাবলাম আপনাকে আর ডিস্টার্ব করব না, মাপটা নিয়ে আমি চলে যাই, এজন্য আপনাকে আর ডিস্টার্ব করি না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ম্যাডাম, তাহলে একটু নিচে আসেন, আমি আপনার মাপ নেই। ম্যাম একটু সোজা হয়ে দাঁড়ান। হ্যাঁ, ম্যাম ম্যাম আরে বুঝছো। হ্যাঁ আচ্ছা ম্যাম, দুই হাত প্লিজ। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে ম্যাম। ম্যাম আচ্ছা, এরকম থাকবে না। আচ্ছা ম্যাম, এটা এইটুকু রাখবো নাকি এইগুলো ওকে ম্যাম, ঠিক আছে। ও সরি ম্যাম, আচ্ছা আপনার এই মাপটা না আমি একটু মিস্টেক করছি। আরেকবার ম্যাম। ওকে, একটু উঁচু করি। হ্যাঁ, থ্যাংক ইউ। ম্যাম, এই আপনার এটা টাইট রাখবো নাকি একটু খোলা রাখবো? ফিটিং দাও, ফিটিং ছাড়া তো আমি পরে না। তাহলে তো আচ্ছা শেষ। ম্যাম, আপাতত শেষ। ম্যাম একটা কথা বলতে চাচ্ছি। আপনার ড্রেসগুলো না খুব সুন্দর। হ্যাঁ, যাতে আমি তো করে দেয়, আর তারপরে আপনি মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর। আচ্ছা আর শুনুন, যদি আপনার জামাতে কোনো প্রবলেম হয় অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। হ্যাঁ, তা তো অবশ্যই, তোমাকে ছাড়া কাকে দেবো? হ্যাঁ ম্যাম, আর শোনেন, আমি কিন্তু আপনাকে একটু যত্ন করে জানাবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি জানি। আচ্ছা ম্যাম, তাহলে আজকে আসি। বাই। বাই। কি মানে যে ওই দিকেই আছে মানে টিভি দেখতেছে তো। আমি কি পুলিশে খারাপ এই দেখো এরকম সাজানো বলো সিরিয়াল দেখতেছে। কি হয়েছে? হ্যাঁ আচ্ছা আসো কাছের মানে আরে
কে ফাজলাম করে। কি আছে এখানে? আমরা দুজন ফাইজলামি করবো না, কে ফাইজলামি করবো? আচ্ছা, আমি তোমার গার্লফ্রেন্ড, হ্যাঁ, আমি তো তোমার বউ, আর আছে তো আমি সারাক্ষণ, আমি তো আর হারিয়ে যাচ্ছি না। আচ্ছা শোনো, কালকে তো দাওয়াত আছে। এই দেখো ভালো একটা। দাঁড়াও দাঁড়াও, আমাকে বলতে দাও। আচ্ছা, যেহেতু দাওয়াত আছে, সকালে দাওয়াতে যেতে হবে। সকালে উঠে আবার দেখুন কত ঠান্ডা। বলছি কি, এই চুপ, আর একটা কথা বলবো না, সারাক্ষণ করে ফাজলামি না। শোনো না, তুমি ভালো একটা কথা মনে করছো, ওই যে দাওয়াত খাইতে যাবো না, ওই যে তুমি একটা শাড়ি কিনে এনে দিচ্ছিলে আমারে, ওই শাড়িটা এখনো তো ব্যবহারে করিনি, তাই ভাবছি কালকে দাওয়াতে শাড়িটা পরে দেবো। ভালো কথা, পড়ে যাবে। আচ্ছা, তুমি কি চাও, ওই দাওয়াত বাড়িতে আমাকে সবচেয়ে সুন্দর লাগো না অসুন্দর লাগো বলো তো? অবশ্যই সবার চাইতে আমার বউকে সুন্দর দেখা যাবে। যদি সেটাই চাও তাহলে একটা কাজ করতে হবে। কি কাজ? আমার ওই শাড়ির সাথে ম্যাচিং করে একটা ব্লাউজ। ভালো কথা, বানাও। তোমাকে কি আমি না করছি নাকি? তাহলে একটা কাজ করো, ওই যে জীবন আছে না, তুমি জীবনকে একটা ফোন দাও, হ্যাঁ, ফোন দিয়ে আসতে বলো, ও এসে ব্লাউজের মাপটা নিয়ে যায়। আবার ওই জীবনে কথা তুলল আপনি। আর এইভাবে কেন বলতেছো? আগে যা ছিল ছিল ওগুলো তো বাদ, ওর সাথে একটা আমার সম্পর্ক নেই, কিন্তু সম্পর্ক শুধুমাত্র তোমার সাথে, তুমি তোমার সব। আসলে হয়েছে কি, ও না একটু সুন্দর করে ব্লাউজ বানায়, আর তাছাড়া একটু আর্জেন্ট দরকার, ওকে বললে দিবে আর কি। বেশ ভালো কথা। ওর যখন সুন্দর করে জিনিস বানায়, আর্জেন্ট দিতে পারে, ভালো কথা। তুমি পুরাতন ব্লাউজ দাও আর শাড়িটা দাও, আমি যা পুরাতন ব্লাউজ দিয়ে মাপ দিয়ে আসছি। ওকে কেন ফোন দিয়ে বাসায় আনতে হবে? তুমি তো বুঝোই না। আর বাবা, আমার স্বাস্থ্য গাড়ির মতো আছে নাকি? হ্যাঁ, এই আগের ব্লাউজ তো ঠিকঠাক ভাবে নাও লাগতে পারে, তখন ওই দাওয়াত খাইতে যাবো, ঠিকঠাক ভাবে ব্লাউজটা না হলে তো আমার সব কিছু ভেস্তে যাবে। তাই বলছিলাম কি, মুখকে শোনো, প্লিজ না বলবো না কিন্তু, হ্যাঁ, রাজি হয়ে যাও। আমি সব কিছুতে রাজি আছি, কিন্তু তুমি কথায় কথায় জীবনের কথা টেনে তোলো। আমার ওই নামটা না আমার শুনতে ইচ্ছে করে না। বুঝতে পারছি, তুমি এখন আমাকে সন্দেহ করো, তাই তো? ঠিক আছে, যাও, আমার কোনো ব্লাউজ লাগবে। বললাম আর হোক। আচ্ছা, আমি শুধু বলছি ওই নামটা আমার সামনে উচ্চারণ করো না। আরে বাবা, ও তো সামনে একটা দর্জি, তোমার সাথে কি ওর তুলনা হয় নাকি? আমি দর্জির কথা বলছি, তুমি ঘুরে ফিরে সে আমার অতীতটাই টেনে নেয়। শোনো, মানুষের কিন্তু ভয় থাকে, যেখান থেকে সে ভয় পায় না, ওই জায়গাটা অতিক্রম করতে লাগলে তার ভয় লাগে। ও তো একটা দর্জি, ওর কাজই হচ্ছে সেলাই করা। এর আগে আমার বাড়িতে ও সহিষ্ণুতা চালিয়েছে, আবার যে চালাবে না তার কোনো মানে নেই। ঠিক আছে, আমাকে বিশ্বাস করতে হবে না, যাও, যা খুশি করো। শোনো, তুমি ওর নামটা বাদ দাও, আর কাকে ফোন দিয়ে আনতে হবে সে কথা বলো। আরে বাবা, পরিচিত তো সেরকম নেই, আর মহিলা মানুষের ব্লাউজের ঢক এমনি ভালো হয় না, তুমি খুব ভালো করে জানো। আমার পরিচিত আছে, লেডিস কাপড় সবচাইতে ভালো তৈরি করতে পারে কুদ্দুস। আরে রাখো তো, আমি কুদ্দুসকে রাখি। ও ঠিকভাবে কাপড় তুলে দেয় না, এই মাসে দিলে সামনের মাসে দিবে, আমি কি দাওয়াত সামনের মাসে আরে দিতে দেবো? ইমার্জেন্সি, আমি কথা বলেই তো দেবো। কালকে সকালের মধ্যে আমি জিনিস পেলে মিটে গেল। ও শোনা, এইরকম কেন করো? তুমি তো জানো আমি তো ওর থেকে ব্লাউজ বানাই, প্লিজ না করো না। শোনো, এই জীবন জীবন জীবন, এই জীবনের নামটা তুমি আমার সামনে উচ্চারণ আর কখনো করবে না। তুমি জীবন বাদ দিয়ে যাকে বলো আমি তাকে তোমাকে ডেকে নিয়ে দেবো। এই জীবন নামটা আমার আর সহ্য হচ্ছে না। তোমার যা ভালো লাগে তাই করো, সারাক্ষণ করে প্যান্ডা প্যান্ডা করে। ঠিক আছে, তোমার যা ভালো লাগে তুমিও তাই করো। আমি এখন বাজারে যাচ্ছি, আসতে আমার 2-3 ঘন্টা দেরি হবে। আরে যাও, যেখানে খুশি সেখানে যাও, আমার যা ভালো লাগে তাই করো। তাহলে জ্ঞান দিতে আসো। যাক, 2-3 ঘন্টা এর মাঝে কাজ হয়ে যাবে। হ্যালো, আরে শুনো না, একটু তুমি আমার বাড়িতে আসো না, এই একটা ব্লাউজের মাপ নিতে হবে। আরে থাক, কোনো সমস্যা নেই, যত তাড়াতাড়ি সময় চলে আসো। আরে সে তো বাজারে গেছে, 2-3 ঘন্টা দেরি হবে, আসো তো। আচ্ছা রাখলাম, তাড়াতাড়ি আসবা কিন্তু, হ্যাঁ? আচ্ছা, বাই। হয়েছে। এই যে আর তুমি তুমি কখন আসলা? এইমাত্রই আসলাম। আরে ডাক দিবা না, হুটহাট করে রুমে একবার চলে আসছো। তো শুরু করো। শুরু তুমি করবো না আমি করবো? খালি ভুল ভাল বকছি, তুমি শুরু করো। আরে শুয়ে পড়ো না। শুভ মানে
আজকে কিন্তু শুইছে আপনি মানে কি এর আগে হয়নি, তুমি বোঝো না সব। তাহলে দেখ, আমি তোমার বলতেছি ব্লাউজের মাপ নেওয়ার কথা, তুমি এনে ফাইজলাম শুরু করতেছো। আরে মাপ তো নিবই, আগে সব তারপরে মাপ নিচ্ছি, এত তাড়াহুড়া কিসে? এই বোঝো না তুমি বাংলা কথা? আমি কি পাগল? হ্যাঁ, একবার কত কীর্তিকলাপ হয়ে গেলে সেগুলো মানে তুমি ভুলে গেছো না? আমি ওইগুলো কিন্তু কিছু ভুলে নেই। এই যে কিছুক্ষণ আগে আমার বরের সাথে তো তোমার কথা বলতে না বলতে ঝামেলা লেগে গেল, তার একই কথা। ওই জীবন ছাড়া কি আর কোনো কথা নেই? এই জীবন তো আমার জীবনে নিয়ে নিল। আমি তার কত বোঝানোর চেষ্টা করলাম, বিশ্বাস করো ওরকম কিছু না, সে তো আমার কোনো কথাই বুঝলো না, একটু রাগ করে বাজারে চলে গেল। আরে শোন, তোমার স্বামী কি পারে আর কি পারে না ওটা আমি খুব ভালো করে জানি। তুমি সব না কেন? কিন্তু যদি আবারও ধরা পড়ে যায় তখন তো দুজনেরই সমস্যা হবে। আর তাছাড়া নরম মানুষের গরম বেশি বোঝো নেই, এবার খেপে গেলে আমাকে এই বাড়িতে রাখবে না। এখন তোমার স্বামী তো এখন বাড়িতে নেই, শুধু আমি আর তুমি। তাহলে তোমার স্বামী কোথা থেকে জানবে? তা অবশ্য ঠিকই বলছো, সে তো বলে গেছে 2-3 ঘন্টা সময় লাগবে। আর তুমি তো আর অতক্ষণ থাকবে না, তুমি তো ঘন্টা খানেকের মধ্যে বাড়ি থেকে চলে যাবা, তাতে তো আমার স্বামী এসে তোমাকে দেখবে। এই তো বুঝে গেছো। তাহলে এখন ঠিক আছে, তবে হ্যাঁ তাড়াতাড়ি কিন্তু এখান থেকে চলে যাবা, নাহলে ও এসে দেখলে আবার সমস্যা হয়ে যাবে। এই নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না। কিন্তু মাপটা আমি নিয়ে নিতা, তারপর আরে মাপ, তোমার মাপ তো আমি সব কিছুই জানি। বলো তো দেখি। 34, 36। এই, হয়েছে, আর মাপ বলতে হবে না, চলো। আচ্ছা ঠিক আছে, আমার কাজই তো মাপ নেওয়া, ইঞ্চি ইঞ্চি করে মাপ নেওয়া, বুঝলে? সব আসো। তুমি এটা কি? মানে সাহেব কিছু না, মাপ নিচ্ছিলাম। হারামজাদা! হ্যাঁ, এই হারামজাদা, তুই আমার জীবনটা শেষ করেছিস। কয়েকদিন আগের ঘটনা তার পুনরাবৃত্তি ঘটালো। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আমি তো কি অন্যায় করেছিলাম? কোন ক্ষতিটা তোর করেছিলাম আমি যে তুই আমার এত বড় একটা সর্বনাশ করলি? আমাকে ভেঙে চুরে তুই শেষ করে দিলি। জানোয়ার, তুই কিভাবে এই এলাকায় থাকিস আর কিভাবে তোর ব্যবসা প্রতিষ্ঠান চালাস আমি দেখবো না। তুই আমাকে না, আমার ধৈর্যের পরীক্ষা নিছিস তুই। আমি ধৈর্যের পরীক্ষায় যে কত বড় অ্যান্সার করি তোর জানা নাই। এই শোয়ারে বাচ্চা, তোর কি একবার মনে ভাবলো না যে একটা ঘটনা কিছুদিন আগে ঘটলো, আমি সেই ঘটনা আবার কি করে জড়াই? তোর কথা নিয়ে আমার বোর সঙ্গে অনেক কথা কাটাকাটি হয়েছে। আমি লাস্টে রাগ করে বাড়ি থেকে চলে গেছি। আর শুয়ারের বাচ্চা, সারা দেশের মানুষ পাসনি, হ্যাঁ, তুই আমার বাড়িতে ঢুকিস, তোর ব্যবসা প্রতিষ্ঠান আমি সব ধ্বংস করে দেবো, সব ধ্বংস করে দেবো। তোর কি মনে একটু দয়াময় নাই যে এই লোকটাকে বাঁচতে দেই? কয়েকদিন আগে যে ঘটনাটা হয়েছে সারা এলাকা তোর পার করে ফেলেছিস। আমার একটা মান ইজ্জত আছে, সম্মান আছে, আমি তোর মতো না, আমি সম্মান নিয়ে বেঁচে থাকতে চাই। এটা কি করলি তুই? হ্যাঁ, তোকে আমার কাছে লাগতেছে কি জুতো দিয়ে একেবারে পায়ের থেকে মাথা পর্যন্ত পিটি, আর তোকে পিটিই পাঠাতো। তোর সাজটা হবে তোর ব্যবসা প্রতিষ্ঠানের পর। তোকে আতে খাওয়া না দিলে তুই ঠিক হবি না। যে আতে খাওয়াটা তুই আমাকে দিচ্ছি। যা শুয়ারের বাচ্চা আমার সামনে থেকে সর, সর, সর শুয়ারের বাচ্চা আমার সামনে থেকে। আর এই শালি, আমি কি মানুষ না? আমার জীবনটা তুই এভাবে ধ্বংস করলি। আমাকে বললি পারতি তোমাকে আমার পছন্দ হয় না,
আমি তোকে মুক্ত করে দিতাম, কিন্তু আমাকে এই শাস্তি কেন দিলি তুই? আমার সঙ্গে কেন ভালোবাসার অভিনয় করলি? এই শালি কথা বল। আসলে আবার আবার আসলে কি? আসলে কি? আসলটা তো আমি দেখলাম, আমি আসলটা দেখেছি। খবরদার আমার সামনে আর একটা টু শব্দ করার চেষ্টা করবি না। আমার আমার কিন্তু রক্ত মাথায়। আমি যে কি করবো তোকে এখন কেটে প্রয়োজনে টুকরো টুকরো করে ফেলবো। শালি তুই মানুষ চিনিস না, আমার এলাকায় মান সম্মান সব কিছু তুই ধ্বংস করে দিয়েছিস। আমি মানুষের সামনে যে দাঁড়াতে পারি না, আমাকে দেখলেই কানা খসা করে কথা বলে। কি কথা বলে সেটা তো আমি বুঝি। হ্যাঁ, আমার ঘর নিয়ে কথা বলে, তারা তোকে নিয়ে কথা বলে। তোর বউ একটা খান কি হয়েছে, চল আমি তুই সবাই যদি যাই তাও তার কাছে সেবা পাবো। তুই কি জানিস মানুষ কি কথা বলে? তোকে আমি কোনটাতে কমতে রাখেছি বল? তুই যখন যা চাইছিস আমি তাই দিছি। তুই শাড়ি চাস শাড়ি দেই, ব্লাউজ চাস ব্লাউজ দেই, গহনা চাস গহনা দেই, টাকা চাস টাকা দেই। কোনটা দেইনি তোকে আমি? তোর প্রসাধনের অভাব নাই, তোর কোনো কিছুর অভাব নাই। তোর যেটা খাইতে ইচ্ছা করে আমাকে বলিস, আমি সেটাও এনে দেব। আমার থাক আর না থাক, কোথার থেকে আনবো সেটা আমার ব্যাপার। আমার বউ চাহিদা করেছে, তার প্রয়োজন আমি নিয়ে আসি। তাহলে তোর চিন্তা করা উচিত ছিল যে আমার স্বামী আমাকে কতটা ভালোবাসে। যে একটা কথা আছে না, কুত্তার পেটে কোনোদিন ঘি হজম হয় না। কুত্তাকে ঘি খাওয়াস, দেখবি সারা গায়ের পশম উঠে চলে গেছে। তুই হয়েছিস তাই। আমি তোকে ভালোবাসতে কি হবে? তুই তো আমাকে ভালোবাসিস না। তুই তো ভালোবাসিস জীবনদের মতো। এত পাওয়ার তোর, তুই এত পাওয়ার, তুই এত পারিস। আমাকে দিয়ে তোর হয় না, তোর কয়টা লাগে? হ্যাঁ, নিষিদ্ধ পল্লীতে যে নাম লেখা দিলে তো পারতি। কুত্তা কোথাকার, তোকে আমি এর আগেও ময়না তোতা করে বুঝিয়েছি যে দেখ, যেটা হবার হয়ে গেছে এর যেন কোনো পুনরাবৃত্তি না ঘটে। আস্তে আস্তে এটা ভুলে যাব, এলাকার লোকও সব ভুলে যাবে। তুই কি করলি? আজ আবার নতুন করে করলি। ওই শুয়ারের বাচ্চা হারামজাদা তো যে বাজারে বলবে আজকে আবার গেছিলাম ওই সাবারে যার ঘরে। দেখো, আমি জানি আমি যে কাজটা করছি না, গোখা কুত্তার মতো একটা কাজ করছি। কথাই বল, গোখা কুত্তা নাকি বারবার গই খায়। আমি তো সেম সেই কাজটাই করলাম। কিন্তু বিশ্বাস করো, আমার এই ধরনের কোনো ইচ্ছা বা মন মানসিকতা কিচ্ছু ছিল না। তোমার কথা শোনার পর আমিও চেয়েছিলাম স্বাভাবিক একটা জীবনযাপন করব, কিন্তু তুমি যখন ঝামেলা করে চলে গেলে, তখন তো আসলে আমি চাইনি জীবনের সাথে এরকম একটা সম্পর্কে থাকি। আমি ব্লাউজের জন্যই ওকে ডাকছিলাম, কিন্তু ও আসার পর আমি ওকে না বলছিলাম। কিছু কথা বলতে বলতে না আবার ওর প্রতি দুর্বল হয়ে গেলাম। আমি বুঝতে পারলাম না আমি আবারও খারাপ কাজের সাথে জড়িত হতে যাচ্ছি। ওরে শালি, তুই আমার কানা পাইছিস? বাথরুমের বিল্ডিংয়ে হাত দেওয়াইয়ে বলবি যে হাইকোর্ট। আমি সব বুঝি। এর আগে আমি তুতা পক্ষীর মতো সর্বোচ্চ চেষ্টা করেছি তোকে বোঝানো, তারপরেও তোকে আমি বোঝাতে পারি। আমি জানি আমার প্রতি তোমার সমস্ত বিশ্বাস চলে গেছে। আমি যদি আর হাজার বলে ভালো হয়ে যাব, তুমি আমাকে সুযোগ দিবে। আর দিবা বা কেন? তোমার জায়গা আমি থাকলে সেম এই কাজটাই করতাম। কারণ যে মানুষ বারবার বিশ্বাস ভাঙে তাকে সত্যি বিশ্বাস করা যায় না। আমি তো ভুল করে ফেলেছি। এত কথা বলে তো কোনো লাভ নেই। তুমি আমাকে এখন যা শাস্তি দেবে আমি মানব। শাস্তি? তুই শাস্তি? আচ্ছা কি শাস্তি তোর দেওয়া যায় কত? তুই আমার জীবনটার যে অবস্থা করেছিস, কোন শাস্তিতে এটা পূর্ণ হবে বল? তুই বল বল। জানি না, আমি জানি এই মুহূর্তে তোমার মনের মধ্যে যে ঝড় হচ্ছে, তুমি যদি এখন আমাকে মারতে মারতে মেরে ফেলো, তবুও তোমার সেই যন্ত্রণা শেষ হবে না। তোকে কত ভালোবাসতাম। তোকে যেদিন ঘরে নিয়ে আসছিলাম সেদিন থেকে আমার প্রতিজ্ঞা ছিল, আমি এত সুন্দর একটা বউ পেয়েছি। তোর কথা শুনে আমি মাঝে মাঝে ভাবতাম আমাকেও এত ভালোবাসে। আমি আমি আমার এই বউর হক আমি কোথাও দেব না। এই বউকে ছেড়ে
আমি কোথায় কোনো পর মহিলার কাছে যাব না, এমন একটা প্রতিজ্ঞা করেছিলাম আমি। তোকে আমি এত ভালোবেসেছিলাম, শেষ পর্যন্ত তুই আমাকে নরকে ডুবালি রে, আমাকে শেষ করে দিলি। তুই শাস্তির কথা বললি, এমন কোনো শাস্তি নাই যে সেই শাস্তিতে আমার এই ক্ষতটা পূরণ হবে, কখনো হবে না। তাই আমি বলি, আমার কাছে লাত্তি খাওয়ার আগে তুই এখান থেকে চলে যা, এখান থেকে চলে যা। তোর জীবন মরণ যেখানে যে আছে তুই তার সঙ্গে থাক। আমি তোকে নিয়ে আমি আর আমার বাকি জীবন, এই মৃত জীবনটাকে আর নরকে নামাতে চাই না। যা আমার চোখের সামনে থেকে দূর হ। ঠিক যা। হায় রে মানুষের জীবন, কি বিধাতার খেলা। মানুষ অনেক আশা করে, অনেক স্বপ্ন দেখে। আমি স্বপ্ন দেখেছিলাম, একে নিয়ে এসে আমি স্বপ্ন দেখেছিলাম মেয়েটা যখন আমাকে এত ভালোবাসে, আমিও মেয়েটাকে কোনোদিন কষ্ট দেবো না। কিন্তু ও আমাকে এমন কিছু করলো। মেয়েদের মন বড় কঠিন জিনিস। এই জন্য তো একটা কথা আছে, মানুষ বলে মেয়েদের 16 কলা, ওরা ছলা কলা করে এই মানুষের সঙ্গে বেঁচে থাকে। আমরা পুরুষরা, আমরা কোনো সময় কলার খেলা খেলি না, কোনো ছলা কলা আমাদের মধ্যে থাকে না। আল্লাহ, তুমি আমাকে কি শাস্তি দিলে? সামান্য একটা মেয়ে মানুষের কাছে আমাকে ধ্বংস করে দিলে। আমি এখন কি করবো আল্লাহ? কোথায় যাবো তুমি বলে দাও। ভাই, আপনারা কেউ আমার মতো ভুল করেন না। মেয়ে মানুষকে পুরোপুরি সর্বস্ব দিয়ে বিশ্বাস আপনারা করেন না। দেখলেন তো আমার অবস্থাটা। ওরা কিন্তু মানুষ না। দেখেন, একটা কথা কিন্তু আছে, পূর্বের থেকেই আছে। ওদের কারণে আমরা ব্যস্ত ছেড়েছি, ওদের কারণে দুনিয়ায় পরিশ্রম করি, ওদের কারণেই আবার আমরা দোজখে যাব। ওরাই আমাদেরকে দোজখে নিয়ে যাবে। আপনারা সবাই সাবধান থাকেন।